এখন আমি বর্তমানে রয়েছি নিউ ইয়র্কে। আমাদের প্ল্যানেট অ্যাকাউন্ট চ্যালেঞ্জ নাম্বার 7-এর এটা আমার ডে 1। আজকে নতুন মাস, নতুন প্ল্যানেট অ্যাকাউন্ট চ্যালেঞ্জ। আমাদের নিউ ইয়র্কে, সরি লন্ডনে আছে, কোনো ধরনের সেটা পাই নাই। আর আমার অলরেডি লেট, মাত্র কারেন্ট আসছে। তো আমরা যদি এখানে দেখি, অ্যাকচুয়ালি আপনার ফার্স্ট আইপিজি এন্ট্রি মডেলের ট্রেড নেওয়ার চেষ্টা করি, বাট দেখতে পাচ্ছি আইপিজিতে ঢুকছে, বাট আমাদের বেটার আর পাওয়ার জন্য যেখানে যাওয়া প্রয়োজন সেখানে যায়নি, তার আগে ফল ডাউন দিয়ে দিচ্ছে। তো আমরা এখানে ফার্স্ট এন্ট্রি মিস করি, এটা আমরা এমনিতে অ্যাভয়েড করতে চাচ্ছি না। বাট পরবর্তীতে এমএসএস কনফার্মেশন, আমরা যেটা বলছিলাম হিডেন লিকুইডিটির পরে এমএসএস, সেখানে এফবিজি ফিল করছে। এফবিজি ফিলের পরে এমএসএসটা আসছে, এই অর্ডার ব্লক থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করি, বাট এটা অফার নর্মালি এগুলা কাজ করে। জাস্ট ডিসপ্লেসমেন্টের দরকার পড়ে, এই জায়গায় একটা আইডিএম তৈরি করা দরকার বলে। আইডিএম তৈরি করার জন্য একটা নকল ইয়ে করলাম, এই যে এখানে আইডিএমটা তৈরি করতো। বাট আমরা যখন দেখতে পাচ্ছি, এটা যদি আমি একটু সামনে নিয়ে এক্সটেন্ড করি, দেখতে পাচ্ছি এটা টিপি নেয়, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ফিল সেশনের পরে নিয়েছে দেখে এটা কিন্তু আমরা নিতে পারিনি। আমরা আমাদের পেন্ডিং অর্ডারটা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো এখন পর্যন্ত আমাদের প্ল্যানেট অ্যাকাউন্টে কোনো ধরনের ট্রেড এক্সিকিউট করা হয়নি। আমি নিউ ইয়র্কে আছি। আমাদের এখন দেখার বিষয়ে মার্কেটের কন্ডিশন কি, সিআইটি চেক করবো, নর্মালিয়া দেখবো কোন মার্কেটের কন্ডিশন সব থেকে বেটার, সেটাই আমরা চুজ করবো। ওকে, এটা যদি দেখি ইউএসডি, ভাই ডেফিনেটলি এটা এমন একটা কন্ডিশন আছে এখানে কোনো লিকুইডিটি সিপের ওয়ে নেই। আমরা চলে যাবো ডিরেক্ট জিপিএসটিতে। আমরা এটা চেক করার আগে জিপিএসটি ট্রাই করি, যেটা বেটার মার্কেট সেটাই আমরা চুজ করবো। আই থিঙ্ক এটা তো সেম কন্ডিশন, সেম কন্ডিশন দেখতে পাচ্ছি। তো আমাদের এন্ট্রি মডেল নো লিকুইডিটি শিফট একটা এন্ট্রি মডেল আসবে। আমার মনে হয় না লিকুইডিটি শিফট করতে পারবে, সম্ভব না। এই পর্যন্ত উঠা কখনোই সম্ভব না, 4 বাজে 6 মিনিটের ভিতরে কখনোই সম্ভব না। তো আমাদের যে নো লিকুইডিটি মডেলটা রয়েছে ওটি মডেল, সেটাতে আমরা এটা এক্সিকিউট করার চেষ্টা করব। এটা বস না, এই যে এটা বস। যদি বস হয় এখান থেকে টান দাও, লো পর্যন্ত নাও। ওকে, আমরা দেখি যে ইউএসডিতেও পেতে পারি, জিপিএসডিতেও পেতে পারি, যেটাতে পাই। আমরা যদি এখানে দেখি ওটি জনের ভিতরে ফেভারিবল গ্যাপ, হ্যাঁ এটাতে আছে। আর ইউএসডি যদি চেক করি, ইউএসডিতে কি কোনো ধরনের ফেভারিবল গ্যাপ রয়েছে কি না। এখানে বস এটা আছে, এখান থেকে নিতে হবে। এটা থেকে যখন নিয়ে নিচে আনি ওটি জন্য এটা ব্রেকগুলো করতে পারে, এটা প্রাথমিকভাবে ধরতেছি। হ্যাঁ, এটা তো ওটি জনের ভিতরে আমাদের ফেভারিবল গ্যাপ রয়েছে, বাট আই থিঙ্ক জিপিএসডি বেটার না। ওটি জনের বাইরে একটু ফেভারিবল গ্যাপ চলে গেছে, আই থিঙ্ক জিপিএসডি বেটার হবে। আচ্ছা, এইটাকে একটু উপরে উঠাই দিলে আমরা যদি উইক পর্যন্ত ধরি না, তাহলে আবার ঠিক আছে। বুঝতে পারছি। যাই হোক, আমরা সিআইটি চেক করে নিই, সিআইটিটা চেক করে দিই। কে লেভেল পরে দেখতেছি, সমস্যা নেই। আপাতত ইন্ডিকেটর অফ থাকুক। 15 মিনিটে কোনো ধরনের সিআইটি ছিল না। 1 আওয়ার যদি যাই, এটা 4 ক্যান্ডেল থিওরিতে যেতে পারে, আমি জানি না। জিবিএসটি চেক করে বলতে পারবো, এখানে 1 আওয়ারের কোনো সিআইটি নেই। জিবিএসটি চেক করি না, অ্যাকচুয়ালি এখানে আমাদের 4 আওয়ারের কোনো ইয়া নেই। সরি, 4 ক্যান্ডেল থিওরিতে যাবে না, এটা নর্মালি ট্রেড হবে। এটা ওটি জোন ছাড়া আর কোনো এন্ট্রি মডেল ট্রেড করা পসিবল না। এটা একটা কন্টিনিউশন সেট আপ খুঁজবো আমরা, একটা পুল ব্যাক অ্যান্ড ওটি জোন থেকে রিভার্সাল আসা, ফেভারিবল ক্যাপিটাল রিজেকশন নেওয়া, ওইখান থেকে ট্রেড নেওয়ার চেষ্টা করবো আমরা ডেফিনেটলি। আমাদের আপাতত ওয়েট করা ছাড়া কোনো হয়নি, আমরা ওয়েট করবো ওটি জোনে যাক। জিবিএসডিকে আমি মার্ক করবো ডেফিনেটলি, এটা আমার মনে হয় বেটার অপশন, ইউএসডি থেকে বেটার অপশন। অ্যান্ড আমি আশা করি এই ওটি জোনটা মাইক্রো জোনের পরে গিয়ে পৌঁছাবে। আমরা এখন জাস্ট ওয়েট করা ছাড়া কিছু নেই, কারণ এই মার্কেটে লিকুইডিটি পাওয়া পসিবল না। এটা আমাদের কন্টিনিউ ট্রেড করতে হবে। অনেক স্ট্রং একটা ট্রেন্ড। এখান থেকে যদি দেখি কত পিপস, 600 থেকে 680 থেকে ড্রপ করা স্টার্ট করেছে, এখন ড্রপ করতে করতে ভাই 34,000, 600 পিপস তো ভাই কম নয়।
অলমোস্ট 7 থেকে ড্রপ করা স্টার্ট করলো, মোটামুটি ভালোই এটা ড্রপ করেছে। এটা এখন স্ট্রং ট্রেন্ডটাতে আমরা জাস্ট একটা হালকা পুল ব্যাক নেবে, ওটি জোনে যাবে। এখানে একটা ফেভারেবল গ্যাপ তো মার্ক করে রেখেছি, এখান থেকে হচ্ছে আমাদের রিজেকশনের কনফার্মেশন পেলে দেন এখান থেকে আমরা একটা সেলার এন্ট্রি খুঁজবো। ঠিক আছে, আপাতত ওয়েট করি, আমরা দেখি কী হয়, একটু ওয়েট করে আসি। ওকেই, আমাদের মার্কো টাইম অলরেডি শেষ হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের ওটি জোন যেটা আমরা মার্ক করে রেখেছিলাম সেটাতে মার্কেট গিয়েছে, এফবিজি থেকে রিজেকশন নিয়েছে। এটা হচ্ছে আমাদের জিবিএসডির অবস্থা। এবং ইউএসডি যদি আমি চেক করি তাহলে দেখবো যে সিমটি কনসেপ্টটা আমি তো দেখা লাগবে, এখানে আমার এখন পৌঁছায় নেই। তো আমাদের জিবিএসডি নেওয়া বেটার হবে, যদি এটাতে আই থিঙ্ক স্টপ লসটা অনেক উপরে পড়ে যেতে পারে, আর খারাপ আসতে পারে, আমি দেখবো। তবে আমরা এখন কোনো পর্যন্ত কোনো রিজেকশন দেখতে পাইনি, রিজেকশনের কনফার্মেশন দরকার। এই বিজি থেকে রিজেকশন নিয়ে আসছে, বাট সিএসটি কনফার্মেশনের জন্য ওয়েট করতে হবে। সিএসটি কনফার্মেশন পেয়ে যাবে আশা করি। তো পাওয়ার পরে হচ্ছে এই উইকটাকে আবার একটু ব্রেক করবে। তো এটার উপরে যদি আমরা এন্ট্রি খোঁজার চেষ্টা করি কোথায় রাখতে পারি, অ্যাকচুয়ালি ডেফিনেটলি 80-তে 280। এই যে ওপেনিং ক্লোজ ক্যান্ডেল, এটা একটা কে লেভেল, এমএসএন আর কে লেভেল, তো এখানে আমরা রাখবো। বাট এই উইকটা এত করে কেন ভাই? স্যার 310-এ রাখতে হবে, অনেক করে স্টপ লস রাখতে হবে, আর কোনো হয় নেই। আচ্ছা দেখি পোষানো যায় কি না এখান থেকে। হ্যাঁ, পোষায় নেওয়া যাবে, কারণে 1:6 পোষায় নেওয়া যাবে। ওকে, আই থিঙ্ক আমাদের 15 সেকেন্ড সময় আছে, আমরা আশা করি যে কনফার্মেশন পেয়ে গেছি। ঠিক আছে, তাও আমি 10 সেকেন্ড 11 সেকেন্ড ওয়েট করি, একটু ওয়েট করতে সমস্যা নেই, আই থিঙ্ক পেয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমরা কনফার্মেশন অলরেডি পেয়ে গিয়েছি, আমাদের সিএসডি কনফার্মেশন। অ্যান্ড ভালো একটা রিজেকশন দিছে। মাঝে মধ্যে এরকম আরও সিচুয়েশনে মনে হয় যে আবার কি মার্কেট উপরে যাবে নাকি চলে আসবে, নিচে চলে যাবে। ওকে, এটা যেহেতু আমাদের ইউএসডি স্পেয়ার নিয়ে, ও সরি জিপিএসডি স্পেয়ার নিয়ে প্রবলেম তাহলে আছে। ওকে, আমি ভাবছিলাম ইউএসডি, তো এখানে 6 পিপসের একটু প্রবলেম আছে, তবে চেষ্টা করবো দেখি কী করা যায়। আমরা কত জন্য বললাম, এটা নিচি হচ্ছে 280, 310, 0.75। ওকে, এটার উপরে ঠিক আছে। ওকে, 280, আর এটার উপর হচ্ছে 310। আমি জানি না, স্টপ লস নেওয়ার কথা না, হাই স্পিড ভয় পাইলেও সমস্যা নেই। এটা এর আগে এবার আমার হচ্ছে 10K ফান্ড অ্যাকাউন্ট চ্যানেল ছিল, তো এই জন্য রিস্কটা একটু বেশি, $30 রিস্ক ইউজ করতাম। বাট এখন তো আমার এত ইউজ করতে পারবো না, আমার মাত্র কত এটা 12 থেকে কমায় নেই। এবার করতেছি আমরা হচ্ছে 2.5K অ্যাকাউন্টের চ্যালেঞ্জ, তো এই কারণে হচ্ছে আমরা চলো পারবো না। 75-এ ছিল, 75-এই ছিল। আই থিঙ্ক এটাকে নিচে আনা কি পসিবল না, 65-তে রাখা যায়, বাট এটাই ঠিক আছে। স্পিয়ারের প্রবলেম আছে তো থাক। আমাদের স্বাভাবিকভাবেই ব্যাক টেস্টের থেকে রিয়েল মার্কেটে আর ড্যামেজ হবে, বাট তারপরও সেটা যেন 1:6-এর থেকে কোনোভাবে নিচে না যায় সেটার দিকে আমার লক্ষ্য রাখতে হবে। সেটার কিছু না, এটা দেখা যেত হয়তো বা আমি আরও পরে এন্ট্রি রাখতাম, স্টপ লসটা আরও নিচে রাখতাম, একবারে ক্লোজে মিলানো থাকতো। বাট আমাদের যেহেতু 6 পিপসের একটা ঝামেলা আছে, তো এই কারণে আর কি আমি এই রিস্কটা নিলাম না। ওকে, আমাদের এখানে হচ্ছে সকল ধরনের কনফার্মেশন রয়েছে। আমরা যদি একটু আসি, আমরা মডেল ইউজ করছি হচ্ছে আইসিটি ওটি মডেল। বর্তমানে আমরা এফবিজি থেকে এখানে রেজিস্ট্রেশন দেখতে পেয়েছি, সিএসটি কনফার্মেশন আছে এখানে। আর এখন ওই এফবিজিতে আবার একটু যাবে, কনফার্মেশন যেহেতু পেয়ে গেছি রেজিস্ট্রেশনের। আর এটা হচ্ছে আমাদের 0 সেলসের লিকুইডিটি মার্ক করা দরকার নেই, এটা 0 মানেই সেলসের লিকুইডিটি, এটা মার্ক করলাম না। আর আমরা যদি আমাদের ডকুমেন্ট একটু ওপেন করি, ডকুমেন্ট ওটি। ওকে, আমি একটু বড় করে নিই। ওকে, এটা হচ্ছে আমাদের ওটি জন। এই যে অলরেডি আমরা এখানে কয়েকটা স্ক্রিনশট আছে, দেখা যাচ্ছে যে আমাদের আইপিজিতে এখানে মার্কেট যায়, ওইখান থেকে হচ্ছে মার্কেটের রিজেকশন আছে, সিএসটি কনফার্মেশন আছে, এখান থেকে হচ্ছে এন্ট্রি দেয়।
ওই যে আরেকটা আছে আমাদের এখানে ওটি জনে, এগুলো হচ্ছে নো লিকুইডিটি সিপ থিওরি, ঠিক আছে? এগুলো প্রত্যেকটাই হচ্ছে নো লিকুইডিটি সিপ থিওরি, আমাদের কোনো ধরনের লিকুইডিটি সিপ করে নেই। তো লিকুইডিটি সিপ ছাড়া কন্টিনিউশন মার্কেটে স্ট্রং ট্রেন্ড মার্কেটগুলোতে আমরা যেভাবে ট্রেড করেছি আর কি। এই যে এখানে আমাদের ওটি জনের ফেভিলো গ্যাপের থেকে রেজেকশন নিচ্ছে, দেন হচ্ছে চলে আসছে। এখানে আরও একটা আছে, কয়টা এক্সাম্পল নিচ্ছি আমি নিজেও জানি না, আমরা খুব একটা পাই নাই ওটি জনের। CH10T মডেল সবচেয়ে বেশি পাওয়া যায় এখানে, যার একটা আছে নো লিকুইডিটি সিপ। ওটি মডেলটা আমরা নিছি শুধুমাত্র নো লিকুইডিটি সিপ প্রবলেম সলভ করার জন্য। যদি এইখানে একটা জিনিস দেখতেছি যে এখানে যে বাইসের লিকুইডিটি সিপ আছে, যেটা এটা বাইসের লিকুইডিটি সিপ, এটা কেন নিছি? ও আচ্ছা, এটা তো নর্মাল CHT মডেল, আমি এখানে কেন অ্যাড করছি আমি নিজেও জানি না। দেখো ভাই, বাইসের লিকুইডিটি সিপ করছে, তুমি সেল দিবা স্বাভাবিক, বাট ওটির সাথে ম্যাচ হয়ে গেছে কোনোভাবে, এই কারণে আমি হয়তো ওটিকে দেখাই দিছি, বাট এটা অ্যাকচুয়ালি CHT মডেল। ও না, দেখো দেখো, ও না, হ্যাঁ ঠিকই তো আছে, CHT মডেল। প্রবলেম করতেছিল কি ফেভিলো গ্যাপটা, এই জন্য সমস্যা নেই। ওকে, এগুলো চলুক, আমাদের আর নাই আপাতত। না দেখি এটা কি এক্সিকিউট করেছি কিনা। আচ্ছা আমরা এখানে ওয়েট না করি, আমার ফোনে এত স্পেস নেই, আমরা আবার অ্যাকচুয়ালি এক কাজ করি, আমরা বেরোয় যাই, আমরা একটা রেজাল্ট দেখতে আসবো মিড নাইটে, ঠিক আছে? এটা ওয়েট করে আপনি, আমাদের সেট আপ ঠিক আছে, আমাদের হচ্ছে এটার টাইম থাকবে হচ্ছে আর 37 মিনিট পর। যদি এক্সিকিউট না করে বা লস নিলে তো লসই, লস না করে ভাবতেছি না আমি, একটা ভালো মডেল এটা। 37 মিনিটের ভিতরে যদি এক্সিকিউট না করে তাহলে হচ্ছে এটা আমরা লন্ডনের মধ্যে ক্যান্সেল করে দেবো, আপাতত বের হয়ে যাচ্ছে।